তো গাইস, আমরা এখানে একটা রুমাল নিয়ে নিয়েছি, ফ্রেম লাগিয়েছি আর তার চারপাশে আমরা হেম সেলাই দিয়ে দিয়েছি। এখন আমরা যে কোনো রঙের একটা সুতো নিয়ে নেবো, ডলি সুতো, আর তারপরে একটা সাদা রং না নিয়ে অন্য কোনো কালারের সুতো আমরা সূচে পরিয়ে নেব। তারপরে এর পিছনে একটা ছোট্ট করে গিট্টি দিয়ে দেবো, আর পেন্সিল দিয়ে এই যে কোনো একটা পেন্সিল দিয়ে করতে হবে। যে কোনো একটা পেন্সিল দিয়ে এখানে ফুটো না করে ডিজাইনটা করতে হবে। এখানে আমরা এবারে খুব সুন্দর একটা ডিজাইন করে নিলাম কর্সিদা সেলাইয়ের জন্য। কর্সিদা সেলাইটা খুবই সহজ এবং সিম্পল। আমরা এখন করব কি, কর্সিদা সেলাই। কর্সিদা সেলাই করাতে আমরা ওপর দিকে তুলবো ডিজাইনের ওপর, তারপর টেনে দেবো। মানে প্রথমে ডিজাইনের কালারটা মিলিয়ে নেবে, তারপর তোমরা এটাকে তুলবে। তারপরে এই সূচ দিয়ে ছোট্ট ছোট করে ফোঁট তুলতে হবে, একদম ছোট্ট কুচো কুচো করে। কর্সিদা সেলাইটা যাদের কাছে খুব কঠিন মনে হয়, এই ভিডিও দেখার পরে খুবই সহজ মনে হবে। একদম ছোট্ট ছোট্ট করে একটা একটা করে ফোঁট তুলতে হবে পুরো ডিজাইনটার ওপরে। এই ডিজাইনের ওপর যদি আমরা কর্সিদা সেলাইটা করি তখন খুব সুন্দর লাগবে। আর গাইস, এই সেলাই করার জন্য একটু পেশেন্সও লাগে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই গোলাপি কালার এই সাদার ওপরে। আমরা আবারও এখান থেকে ফোঁটটা তুলবো, নিচে নামাবো, ফের তুলবো, ফের নিচে নামাবো, ফের তুলবো, এইভাবে করতে হবে। তুই এবার ক্যামেরাতে তো গাইস, এবারে আমাদের পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমাদের দেখানো হচ্ছে। গাইস দেখো কত সুন্দর হয়ে গেছে এইটা ডিজাইন কর্সিদা সেলাই, খুব সহজে। এবারে এটা আমরা খুলে তোমাদেরকে সবাইকে দেখাবো। সূচটা এখানে রাখলাম, এই দেখুন কত সুন্দর লাগছে সেলাইটা। কোনো বাড়িতে গিফট দিতে গেলে কাউকে, জন্মদিন বাড়ি টাড়ি বা কিছু, তাহলে এই সেলাই করে দিতে পারে। এবার বল গাইস।